অপ্রিয় থেকে প্রিয় হয়ে ওঠার গল্প সবসময় সুন্দর হয়, কিন্তু প্রিয় থেকে অপ্রিয় হয়ে ওঠার গল্প সবসময় বেদনার হয়। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়। আমি হয়তো পৃথিবীতে সবচেয়ে বড় অভাগা। ভালোবেসে প্রিয় মানুষের হাত ধরেছিলাম, একরাশ স্বপ্ন আশা নিয়ে। যে মানুষটিকে আমি আপন করে বাঁচতে চেয়েছিলাম, সেই মানুষটি আমাকে একরাশ দুঃখের সাগর উপহার দিয়েছে। যাকে পাওয়ার জন্য আমি আমার পরিবার, পরিজন, আত্মীয়স্বজন ত্যাগ করেছিলাম, সেই মানুষটি আজ আমাকে ত্যাগ করে দিয়েছে। যাকে পাওয়ার জন্য আমি সবকিছু ছেড়ে তার হাত ধরে জীবন শুরু করেছিলাম, সেই মানুষটি আজ আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। সেই মানুষটি এখন আর আমাকে ভালোবাসে না। এখন আর আমাকে তার প্রয়োজন নেই। কারণ তার কাছে এখন প্রিয় মানুষের অভাব নেই। অথচ একটা সময় তার কাছে টাকা ছিল না। তার কাছে ছিল না অর্থবিত্ত প্রতিপত্তি। দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি। তবুও মনে এক ধরনের শান্তি ছিল। আমার মানুষটি হয়তো আমার সাথেই আছে। হয়তো সে আমাকে অনেকটা ভালোবাসে। আর এটাই তো একটা মেয়ের কাছে সবচেয়ে বড় বেশি সুখের। কিন্তু সময়ের পরিবর্তনে আজ যখন তার অবস্থান ভালো হয়ে গেল, তখন আমি আর তার কাছে প্রিয় মানুষটি রইলাম না। তখন আমি তার কাছে হয়ে গেলাম অপ্রিয় একটা মানুষ। একদম বোঝার মতো। মুহূর্তে ভুলে গেল সেই কষ্টের দিনগুলো, যখন কেউ তার পাশে ছিল না, শুধু ছিলাম আমি। তার হাতে হাত রেখেছিলাম, তার কষ্টের ভাগ নিয়েছিলাম। অথচ আজ আমাকেই সেই হাত থেকে সরিয়ে দিল। হায় রে পুরুষ, তুমি পারো রং পরিবর্তন করতে। তুমি দেখিয়ে দিলে যে আসলেই তুমি রঙিন দুনিয়ার রঙিন পুরুষ। আজ আমার স্বামী আমাকে এক টুকরো কাগজ উপহার দিয়েছে, আমার সেই ভালোবাসা ও ত্যাগের মূল্য হিসেবে। হ্যাঁ, সত্যিই ধরেছেন। এইটা হচ্ছে আমাদের ডিভোর্স পেপার। কারণ সে এখন আর আমাকে ভালোবাসে না। তার এখন অন্য নারীর প্রয়োজন। ওইজন্য আমার ত্যাগ, আমার কষ্টের পুরস্কার হিসেবে সে আমাকে ডিভোর্স দিয়েছে। একসময় যে মানুষটি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, যে মানুষটি আমাকে নিয়ে ভাবতো, আজ আর তার ভাবনার জগতে আমার অবস্থান নেই। আমার ভাবতে অবাক লাগে, একটা মানুষ কি করে তার প্রিয় মানুষের জায়গাটা অন্য মানুষকে দিয়ে দিতে পারে? তাহলে কি আমি কখনোই তার প্রিয় ছিলাম না? তাহলে কি আমাকে কি সে কখনোই ভালোবাসতো না? আমি এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাই না। এই গল্পটা আমাকে কেউ দেয়নি। এই গল্পটা আমি পেয়েছি একটা আপুর জীবনের ডায়েরি থেকে। গল্পটা পড়ার পর আমার দু চোখ বেয়ে অনায়াসে পানি